নবকৃষ্ণদেব কলকাতায়, এখন তো কলকাতা হয়ে গেছে, তখন সুধানুটি ছিল, কলকাতায় প্রথম দুর্গোৎসবের সূচনা করেন এবং এই দুর্গোৎসবের হাত ধরেই ক্রমশ বারোয়ারিগুলো প্রতিষ্ঠা লাভ করে। মহারাজা নবকৃষ্ণ তখনও মহারাজা উপাধি পাননি। 1757 সালে পলাশির যুদ্ধের ঠিক পরেই নবকৃষ্ণদেব তার বাড়িতে দুর্গাপুজো করার মনস্থ করলেন। তিনি শোভারাম বসাকের কাছ থেকে একটি ভগ্নপ্রায় বাড়ি এবং 15 বিঘে 6 কাঠা জমি কিনলেন। কিনে একটি দুর্গা দালান তৈরি করলেন। কৃষ্ণনগর থেকে মৃৎশিল্পীদের এনে গঙ্গার ধারে একটি জায়গা দিলেন তাদের বসবাস করার জন্য এবং দুর্গা ঠাকুর তৈরি করার জন্য। তখনকার দিনের মহাপণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চানন এবং স্মৃতি তর্ক পঞ্চাননকে দিয়ে দুর্গাপুজোর বিধি রচনা করালেন। এই অঞ্চলটা সুতানুটি নামে প্রসিদ্ধ। সুতানুটির আপামর জনসাধারণকে নিমন্ত্রণ করলেন তার বাড়িতে এই দুর্গাপুজোর জন্য। এমনকি তখনকার সাহেবরা ক্লাইভ ওয়ারেন হেস্টিংসকেও নিমন্ত্রণ করলেন। সুতানুটি কলকাতা গোবিন্দপুরে এর আগে 800 খ্রিস্টাব্দে তারও আগে দুর্গাপুজোর কথা পাওয়া যায়। সেই দুর্গাপুজোগুলো বাড়ির মধ্যেই কনফাইন্ড ছিল, সেখানে বাইরের লোকেদের প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু নবকৃষ্ণদেব প্রথম 1757 সালে তার দরজা খুলে দিলেন আপামর জনসাধারণের জন্য। সেই জন্যই এটাকে দুর্গোৎসব বলে আমরা মনে করি, প্রথম কলকাতার দুর্গোৎসব। ইউনেস্কো এই কলকাতার দুর্গোৎসবকে একটা ইনটেনজিবল হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করেছে। এই পুজোটা সেরকম ভাবে ধরলে সেই নবকৃষ্ণদেব 60 বছর আগে সেই জিনিসটাই শুরু করে দিয়ে গেছে, যে সবার পুজো, মানুষের পুজো। বাড়িটাও হেরিটেজ, এই উৎসব হেরিটেজ, সে মানুষ আসে এই হেরিটেজকেই উপভোগ করার জন্য।